আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সকল প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে যত নিয়ামত আমরা পেয়েছি তিনি আমাদেরকে দিয়েছেন। তাই প্রশংসা একমাত্র তারই। তার শেখানো ভাষায় তার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই মহান রাসূলের উপর, যিনি আমাদেরকে সকল ভ্রান্ত পথ থেকে সতর্ক করে আমাদেরকে সরল সঠিক পথ দেখিয়েছেন। আমরা তার উপর পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফদিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। আজকের বিষয় হচ্ছে সালাত মুমিনের প্রশান্তি। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কেননা মুমিন নরনারী বলতেই তারা সালাত আদায় করে। আর সালাতের মধ্যে যে আত্মার এত প্রশান্তি আছে, এ বিষয়টি আমরা অনেকেই হয়তোবা জানি না, বা অনেকেই এর গুরুত্বটা ওইভাবে দেওয়ার চেষ্টা করি না। সম্মানিত খতিব সাহেব তিনি তার খুতবার মাধ্যমে সুন্দরভাবে বিষয়টিকে আলোকপাত করেছেন। আমরা আপনাদের সামনে সেই বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন সাহায্য করেন, আমিন। সম্মানিত খতিব সাহেব প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি মুসলিম উম্মাহকে সম্বোধন করে বলছেন, হে মুমিনগণ, সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় গোলামদের চোখের তৃপ্তি, এবং একাত্মবাদী বান্দাদের সালাত হচ্ছে তাদের আত্মার প্রশান্তি। এ সালাত হচ্ছে সত্যবাদীদের অবস্থা যাচাইয়ের একটি কোষ্ঠী পাথর। অতঃপর তিনি বললেন, এই যে সালাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন, এটা মূলত আল্লাহ তাআলা অনুগ্রহ করে দয়া করে দিয়েছেন। এই সালাত কিভাবে আদায় করতে হবে সেই পথ নির্দেশিকাও তিনি দেখিয়েছেন। তবে বান্দারা এই সালাত আদায় করবে, আল্লাহ তাআলার ইবাদত করবে, এক্ষেত্রে আল্লাহ তাআলার কোনো প্রয়োজনীয়তা, কোনো মুখাপেক্ষিতা আল্লাহ তাআলা নেই বান্দাদের প্রতি। বরং বান্দারা যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে ধন্য হতে পারে, এজন্যই আল্লাহ তাআলা তাদেরকে এই সালাতের মতো গুরুত্বপূর্ণ বিধানটি দান করেছেন। সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই সালাতের মধ্যে দুটো অঙ্গ বিশেষভাবে কাজ করে। একটি হচ্ছে কলব, অন্তর, আর অপরটি হচ্ছে ওয়াল জাওয়ারিহা জামিআন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজ করে। তবে অন্তরের অংশ হচ্ছে এই সালাতের মধ্যে সবচেয়ে ব্যাপক, সবচেয়ে বড় এবং বেশি। কেননা একজন গোলাম, একজন বান্দা, সে এই সালাতের মাধ্যমে সে তার হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অগ্রসর হয়। সে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার যে অনুভূতি, যে প্রশান্তি, যে মজা, সেটা অনুভব করে। এমনকি ওয়াতানাউমান বিহুব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার যে সুখানুভূতি, সেটাও সে অনুভব করে। এবং একজন বান্দা সে আনন্দ চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বিনয় ও নত হয়ে দাঁড়িয়ে যায়। এসব কিছুই সে তার হৃদয়ের মাধ্যমেই করে থাকে। এমনকি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে আল্লাহ তাআলার পরকালের সাক্ষাতের আশা করে। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ৪৫ এবং ৪৬ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ এবং সবরের মাধ্যমে, তোমরা ধৈর্য ধারণ এবং সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, এই সালাত হচ্ছে অনেক ভারী একটি কাজ, তবে তাদের জন্য মোটেও ভারী নয় যারা খাশিঈন, বিনয়ী, আল্লাহ তাআলাকে ভয় করে। কারা খাশিঈন গোলাম? এর ব্যাখ্যা আল্লাহ তাআলা নিজেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, খাশিঈন তো তারাই
বিনয়ী এবং ভীতিপ্রদ গোলাম তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎকে বিশ্বাস করে, তাদের রবের সাক্ষাৎকে বিশ্বাস করে এবং তারা এটাও বিশ্বাস করে যে তার রবের দিকেই তারা প্রত্যাবর্তন করবে। এই বিশ্বাস যারা করে তারাই হচ্ছে খাশিঈন। তাদের জন্য সালাত আদায় মোটেও কোনো কঠিন কাজ নয়, কোনো ভারী কাজ নয়। সালাত এমন একটি ইবাদত যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তার চোখের তৃপ্তি ছিল, তার মনের প্রশান্তি এই সালাতের মধ্যেই রাখা হয়েছে। এ মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যা আবু দাউদের 1319 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তিনি বললেন, ওয়াজুইলাত কুররাতু আইনি এই সালাত আদায়ের মাধ্যমে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টান্ত স্বরূপ সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন যে আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত। তোমাদের অভিমত কি এই ব্যাপারে যে তোমাদের কারো বাড়ির নিকটে একটি নহর আছে, একটি নদী আছে, যেই নদীতে ওই ব্যক্তিটি দৈনিক 5 বার গোসল করে। আচ্ছা বলো তো দেখি, হাল ইয়াবকা মিন দারনিহি শাই, তার গায়ে কি কোনো আবর্জনা ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরামগণ বললেন, না, লা ইয়াবকা মিন দারনিহি শাই, তার গায়ে তো কোনো ময়লা থাকতেই পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাযাকা মাসালুস সালাওয়াতিল খামস, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। ইয়ামহুল্লাহু বিহা আল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহগুলোকে এই সালাতের মাধ্যমে মুছে দেন, পবিত্র করেন বান্দাদেরকে। সুবহানাল্লাহ। অতএব এই সালাতের মাধ্যমে আমরা শুধু অগণিত সওয়াব পাই এমনটি নয়, বরং আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আমরা পবিত্রতা অর্জন করতে পারি। ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকুর। কতই অনুগ্রহ আমাদের উপর আল্লাহ তাআলা এই সালাত প্রণয়নের মাধ্যমে করেছেন। সম্মানিত খতিব সাহেব, তিনি সালাত যে শুধুমাত্র দুনিয়ার জন্য নয়, আখিরাতে তার জন্য ব্যাপক কাজে আসবে, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করে বললেন যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে আলোচনা শুনিয়ে বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। এই সালাতকে যে ব্যক্তি হেফাজত করবে, সংরক্ষণ করবে, ওই ব্যক্তির জন্য এই সালাত হবে আলো আখিরাতে, তার জন্য মুক্তি হিসাবে, দলিল প্রমাণ হিসাবে কাজ করবে। ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, এবং নাজাতের বড় একটি মাধ্যম হিসাবে কাজে আসবে এই সালাত। সুবহানাল্লাহ। অতএব এই সালাতের গুরুত্ব হচ্ছে ব্যাপক। এই সালাত আমাদের জন্য আত্মার প্রশান্তি, আমাদের জীবনের জন্য আলো, আখিরাতের জন্য আলো, এবং এই সালাত হচ্ছে গুনাহ ও পাপ থেকে মুক্তির অন্যতম একটি বড় ও ব্যাপক পথ। আলহামদুলিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব, তিনি কোরআনুল কারীমের বেশ কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। সূরা থেকে 112 নম্বর আয়াতে কারিমা থেকে 123 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করে তিনি আমাদেরকে বুঝিয়েছেন যে আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে আমাদেরকে কল্যাণের দিক নির্দেশনা দিয়েছেন, অকল্যাণ থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। তবে তার মধ্যে সালাত ছিল অন্যতম একটি উপদেশ। আমি সবগুলি আয়াতের অর্থ না করে দু একটি আয়াতের অর্থ করছি, যাতে করে আপনারা গুরুত্বটি অনুধাবন করতে পারেন আর বাড়িতে আপনারা নিজেরাই এটাকে পাঠ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে যে আকিমিস সালাতা তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দিনের দুভাগে সালাত আদায় করুন, অর্থাৎ দিনের প্রথম ভাগে এবং শেষ ভাগে, অর্থাৎ যার মধ্যে রয়েছে ফজরের সালাত, জোহর এবং আসর রয়েছে। ওয়াজুলাফাম মিনাল লাইল, এবং রাতের কিছু অংশ যার মধ্যে রয়েছে মাগরিব এবং এশার সালাত। এই হলো 5 ওয়াক্ত নামাজ, এই উপদেশের মধ্যে নিহিত আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিঃসন্দেহে হাসানাত মানুষের পাপগুলিকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা মূলত সালাতের জন্যই নাজিল হয়েছিল, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিলেন যে 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে বান্দাদের জীবন থেকে গুনাহ দূরীভূত হয়ে যায়,
যে গুনার জন্য আমরা জীবনে এগিয়ে যেতে পারি না, আমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি না, সেই গুনাহ ক্ষমা হয় এই সালাত আদায়ের মাধ্যমে। এটা ছিল একটি গুরুত্বপূর্ণ উপদেশ। আমি আরেকটি আয়াতে কারিমা উল্লেখ করছি, যেখানে সর্বশেষ সূরাতুল হুদের আয়াত, যা হচ্ছে 123 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি। আকাশ এবং জমিনের গায়বের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইলাইহি ইরজাউল আমর, সকল কার্য তার দিকেই প্রত্যাবর্তন করে, সকল কিছু ফয়সালা তার দিকে ফিরে যায়। ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি, একমাত্র তার গোলামি করো এবং তার উপরই কেবলমাত্র ভরসা করো। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের রব তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে মোটেও উদাসীন নন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল কিছু গায়েব জানেন বলে দাবি করলেন এবং সকল কার্য, ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় তার দিকে ফিরে যায়, একমাত্র তারই ফয়সালা। সেই সাথে আমাদেরকে কেবলমাত্র তারই গোলামি করতে বলেছেন, তার উপর জীবনের সকল ক্ষেত্রে ভরসা করতে বলেছেন। আর পরিশেষে সূরাটির সমাপ্তি ঘটিয়েছেন যে তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা অবশ্যই জানেন, তিনি ওয়াকিফাল আছেন। অতএব আমরা আমাদের এই জীবন কর্ম কিভাবে পরিচালিত করছি, আমরা কি সালাত আদায় করছি নাকি করছি না, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানে সম্মানিত খতিব সাহেব প্রথম খুতবাটি শেষ করেছেন, আমিও শেষ করছি। আমরা যা শুনেছি এর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব দ্বিতীয় খুতবায় গুরুত্বপূর্ণ কিছু আরও দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এটাই, তিনি বলছেন যে মানুষের এই যে আত্মা, এই আত্মা ক্রমাগতভাবে বারবার সে তৃষ্ণার্ত হয়, বারবার সে পানির অনুভব করে, সে আত্মতৃপ্তি পেতে চায়, সে চায় মেঘমালা ও বৃষ্টি, এটা অন্তর চায়। আর অন্তরের এই বৃষ্টি বা মেঘমালা দেওয়ার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বান্দাদেরকে তিনি দিয়েছেন এই সালাত, যাতে করে তাদের যে ইমানের যে চাহিদা, ইমানের যে তৃণলতা বৃক্ষরাজি উৎপন্ন হয়, সেটা যেন শুকিয়ে না যায়, তাদের বিশ্বাসের ফসল যেন মৃত্যুবরণ না করে, সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে বারবার সালাত দিয়েছেন, সালাত আদায় করতে বলেছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব তিনি তার ভাষার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপর তিনি কোরআনুল কারীমের সূরাতুল ইসরার কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, যা হচ্ছে ৭৮ নম্বর আয়াতে কারিমা থেকে ৮১ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত করে বলছেন যে তুমি সালাত আদায় করো যখন সূর্য হেলে পড়ে, ইলা গাসাকিল লাইলি, রাতের ঘন অন্ধকার পর্যন্ত, ওয়া কুরআনাল ফাজরি, এবং ফজরের কোরআন অর্থাৎ ফজরের সালাত এখানে উদ্দেশ্য করা হয়েছে। এখানেও ৫ ওয়াক্ত সালাতকে ইঙ্গিত করা হয়েছে, যে সূর্য পড়া থেকে নিয়ে রাতের অন্ধকার পর্যন্ত এখানে জোহর, আসর, মাগরিব, এশাকে বোঝানো হয়েছে, আর ওয়া কুরআনাল ফাজর বলে ফজরের সালাতকে বোঝানো হয়েছে। এটাই মুফাসসির কেরামগণ বলেছেন। তাহলে এখানেও ৫ ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। এরপর বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আর ফজরের কোরআন এটা হচ্ছে এমন সময় যে কানা মাশহুদা, উপস্থিতির সময়, অর্থাৎ এই সময় ফেরেশতাগণের আগমন ঘটে। হাদিসের মধ্যে এসেছে এই সময় দিনের ফেরেশতাগণ এবং রাতের ফেরেশতাগণ যারা আকাশ থেকে অবতরণ করেন, তারা সকলেই ফজরের সালাতে উপস্থিত হন। এজন্যই ফজরের সালাতের একটি বিশেষ গুরুত্ব রয়েছে অন্যান্য সালাতের তুলনায়। সালাত সবগুলি গুরুত্বপূর্ণ, তবে সালাতের ফজরের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ৫ ওয়াক্ত সালাতের আদেশ করার পরে বলছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এবং রাতের কিছু অংশে তুমি তাহাজ্জুদের সালাত আদায় করো, যা তোমার জন্য নফল হিসাবে থাকবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র আমাদের কাছে
5 ওয়াক্ত সালাতই চাননি, তিনি বিশেষভাবে নফল হিসাবে অতিরিক্ত কিছু আবার তাহাজ্জুদের সালাতও চেয়েছেন। তাই এই আদেশ তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, তবে এটা আমাদের জন্য। তাই আসুন আমরা 5 ওয়াক্ত সালাতের সাথে সাথে আমরা যেন রাতের অন্ধকারেও কিছু সময় নফল ইবাদত করতে পারি। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুক, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। এরপর সম্মানিত খতিব সাহেব সালাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক আলোচনা করে আমাদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া বিন জাকারিয়া তথা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকে আদেশ করেছেন 5টি কালেমার, এবং তিনি বলেছেন যে ইয়াহইয়া আলাইহিস সালাম যেন তিনি তার কওমকে বনী ইসরাইলকে এই 5টি বিষয়ে আদেশ করেন। তার মধ্যে অন্যতম একটি ছিল যে ওয়া ইন্নাল্লাহা আমারাকুম বিস-সালাত ফাইদা সাল্লাইতুম ফালা তালতাফিতু। ইয়াহইয়া আলাইহিস সালাম তার কওমকে বললেন যে আল্লাহ রাব্বুল তোমাদেরকে 5 ওয়াক্ত তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাত আদায় করার আদেশ করেছেন, আর যখন তোমরা সালাত আদায় করো তখন কিন্তু এদিক সেদিক তোমরা তাকাবে না। কেন? ফাইন্নাল্লাহা ইয়ানসাবু ওয়াজহাহু লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত। একজন বান্দা যখন সালাতের মধ্যে সে নিয়োজিত থাকে, যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে তাকিয়ে থাকেন, সুবহানাল্লাহ। এই জন্য সালাত অত্যন্ত মন দিয়ে আদায় করতে হয়, কেননা বান্দার দিকে আল্লাহ তাআলা তাকিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন যে একজন ব্যক্তির সালাতের সওয়াব সে ততটুকু পাবে যতটুকু সে মন দিয়ে সালাত আদায় করবে। এই জন্য সালাত খুব ধীরস্থিরে, খুব একাগ্রতার সহিত, অত্যন্ত আদব, ভদ্রতা এবং নমনীয়তার মধ্য দিয়ে সালাত আদায় করা উচিত। তাহলে আমরা বেশি লাভবান হতে পারবো, আমরা বেশি সওয়াব অর্জন করতে পারবো। এরপর সম্মানিত খতিব সাহেব, এই সালাত যাতে কোনোভাবেই আমরা পরিত্যাগ না করি, বরং সর্বদাই যেন আমরা এই সালাতের প্রতি সুপ্রতিষ্ঠিত থাকি, সেই ব্যাপারে তিনি দিক নির্দেশনা দিয়ে সূরা তাহার অনেকগুলি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন। তার মধ্যে থেকে একটি আয়াতের অনুবাদ আমি করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাহার 123 নম্বর আয়াতে যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজে আপনার পরিবার পরিজনদেরকে সালাতের আদেশ করুন, নিজেও এর উপর সুপ্রতিষ্ঠিত থাকুন। আমি আল্লাহ তাআলা আপনার কাছে তো রিজিক চাই না, বরং আমি আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিব, সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা রিজিক দান করবেন বলে ওয়াদা দিয়েছেন। অতএব এই আদেশ আমাদের জন্য, আমরাও যদি সালাতকে গুরুত্ব দেই এবং পরিবারে সালাতকে সুপ্রতিষ্ঠিত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিকের পথকে খুলে দিবেন, সহজ করে দিবেন, আলহামদুলিল্লাহ। অতএব আসুন আমরা যেন এই সালাতকে গুরুত্ব দিতে পারি, আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে যা শুনলাম যে সালাত হচ্ছে মুমিনের আত্মার প্রশান্তি, সত্যি এই সালাতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রশান্তি পেয়েছেন আমরাও পাবো, যেভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতের মাধ্যমে পবিত্রতার দিবেন বলে ঘোষণা দিয়েছেন, যদি আমরা ওইভাবে সালাতকে আদায় করতে পারবো এবং জীবনে সুখ ও শান্তি পাবো এবং সেই সাথে আখিরাতে জান্নাতুল ফেরদাউস পেয়ে ধন্য হতে পারবো। হে আল্লাহ, আমাকে এবং আমাদের প্রতিটি দর্শক শ্রোতাকে এই সালাতের প্রতি পাবন্দী হওয়ার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।